মুও একদিন অনেক বড় হব, শহর যত বুড়োই হোক না কিনে মোর স্বামীকে ঠিক খুঁজে বের করব। অগ্নিশিখা 25শে জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। সর্বমঙ্গলা, তুমি মা হতে চলেছ, তোমার মধ্যে একটা বাচ্চা বড় হচ্ছে। এইসব স্ট্রেস প্লিজ তুমি নিও না, এতে তোমার বাচ্চাটার ক্ষতি হবে। এই সময় তোমার হাসি খুশি থাকা উচিত, আনন্দে থাকা উচিত। আর এইসব যা হচ্ছে না, জাস্ট ছেড়ে ফেলো। আমরা আছি তো এইসব দেখার জন্য। আমি আমি বাবার সাথে কথা বলবো, মায়ের সাথে কথা বলবো। আমি জানি না ওরা কি ভাবছে। বিভান, সঙ্গীতাকে আমি আটকাবার চেষ্টা করবো। আমরা আছি, তুমি প্লিজ টেনশন করো না। অনিশ, দেখ ভাই, টাকাটা চুরি হয়ে গেছে, আমরা আর কিচ্ছু করতে পারবো না। সেই টাকাটা ফেরত আসবে না। আমি তোর সাথে ব্যাংকে যাব, ব্যাংকে গিয়ে কথা বলবো, কিছু সময় নিয়ে নেবো। যেভাবেই হোক দিন রাত খেটে আমরা টাকাটা জোগাড় করব। ইএমআই ঠিক টাইমে জোগাড় করে দেবো ভাই। এই মর্টগেজের টাকাও একটু সময় লাগবে হয়তো, তো সেটাও আমরা পারবো। কিন্তু তার মধ্যে যদি ওই বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যায় না, তাহলে কিন্তু আমরা কেউ নিজেদের ক্ষমা করতে পারবো না ভাই। তুই প্লিজ সর্বমঙ্গলাকে বোঝা, তোর কথাও শুনবে। সর্বমঙ্গলা, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, প্লিজ অন্তত এই বাচ্চাটার জন্য নিজের খেয়াল রাখো। তুমি এই সময় খাওয়া দাওয়া করো, রেস্ট করো। আর এখন যা যা হলো পারলে ভুলে যাও, কেমন? মঙ্গলা, দেবেশ কিন্তু ঠিক কথা বলেছে। তুই প্লিজ এত কিছু মাথায় ঢোকাস না, এসব নিয়ে ভাবিস না। আরে তোর কি এমন হয়েছে, ভাববারও তো কোনো বিষয় নেই এখানে। দেখো, এক সংসারে থাকতে গেলে এরকম অনেক কিছুই হয়, কেউ এতদিন সেগুলো মনে রাখে না। আর শোন, তোকে কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, এই টাকা পয়সা, কারখানা এসব নিয়ে তুই একদম ভাববি না। এসব ভাবার জন্য ছেলেরা আছে, বেশি ভাবলে আবার শরীর খারাপ করবে। আচ্ছা সর্বমঙ্গলা, তুমি এসব নিয়ে কেন ভাবছো বলো তো এত? হ্যাঁ, আমরা গোটা রাজ্যে মাল ডেলিভারি দিয়েছি, সেই সমস্ত টাকাও তো আসতে বাকি আছে। সেই টাকাগুলো এলে তো আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে, তাই না? তুমি এত চিন্তা করো না। আর অনিশ, শোন ভাই, আমি বেরোচ্ছি, সবাইকে ফোন করে একবার ইনফর্ম করি, তারপর আমরা না হয় সবাই মিলে তাড়াহুড়ো করে টাকাটা মার্কেট থেকে তুলে নেব। আচ্ছা দেখ, এই দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি এইসব জায়গা থেকে তো এখনো টাকাই আসেনি। আর বাকি যেসব জায়গা থেকে টাকা এসছে তা 25% মতো হবে। ওইটুকু টাকা আমাদের লস হবে, কি করা যাবে? একদম চিন্তা করিস না ভাই, ঠিক আছে? সব ঠিক হয়ে যাবে। আর সর্বমঙ্গলা, তুমি কিন্তু একদম চিন্তা করবে না, আমি বারবার বলছি, আমরা আছি তো। শোনো দোলন, আমি না বেরোচ্ছি, আজকে আমি বাইরে খেয়ে নেবো, ঠিক আছে? চিন্তা করো না। সর্বমঙ্গলা, দাদা কি বলে গেল শুনলি তো? টেনশন করার আর কোনো কারণ নেই, একদম টেনশন করবি না কিন্তু। শ্রেয়া, বলছি চলো না আমরা রান্নাঘরে যাই, অনেক কাজ তো বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, চলো যাই। যে যাই বলুক, আই স্টিল ট্রাস্ট ইউ। আমি এখনো বিশ্বাস করি তুমি কোনো ভুল কথা বলোনি, কোনো অন্যায় করোনি। প্লিজ তুমি আর এসব ভেবে মন খারাপ করো না। আমি এসব ভেবে মন খারাপ করছি না অনিশ, আমি জানি সত্যিটা কি। আমি এখন শুধু এটাই ভাবছি যে টাকাটাও আলমারি থেকে সরালো কখন, আর সরিয়ে কোথায় রাখলো, কেনই বা সরালো।
এই টাকাটা ও চুরি করলো শুধুমাত্র নিজে ভোগ করবে বলে, নাকি ওর উদ্দেশ্য আমায় বিপদে ফেলা, আমার ক্ষতি করা? কিন্তু যদি আমার ক্ষতি করাই ওর উদ্দেশ্য হয়, তাহলে ও কোম্পানির টাকা চুরি করলো কেন? না মানে ওই টাকাটা না পেলে তো এই বাড়ির সবার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, বাড়িটা হাতছাড়া হয়ে যাবে, বাবা মা সবাই পথে গিয়ে বসবে, আর তাতে ওর কি লাভ? না না অনিশ, ওকে কে পাঠিয়েছে, ওর কি উদ্দেশ্য, কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সেটা পৌঁছে নিতে হবে, না হলে বিপদ তো কমবেই না, উল্টে বিমান জিতে যাওয়ার পর বিপদ আরো বাড়বে। সেটাই আমার একমাত্র চিন্তার কারণ, একমাত্র টেনশন। ও, আপনি এসে গেছেন? আচ্ছা, এখানকার ডাক্তারবাবু ওনাকে চেক আপ করেছেন। উনি কিন্তু মানসিকভাবে খুবই অসুস্থ, আর উনি যে কোনো মুহূর্তে ভায়োলেন্ট হয়ে যেতে পারেন। তাই বলছি আপনি প্লিজ ওনাকে দূর থেকে দেখেই চলে যাবেন। Sure. আমি আসছি। থ্যাংক ইউ। টাকার জন্য এত বড় রিস্ক নিয়ে ফেললাম, মেয়েটাকে বিয়ে করে ফেললাম। এখন যে টাকা দিয়েছে তার মাথার অবস্থা খারাপ হয়ে গেছে, আর তো টাকাও দিতে পারবে না মনে হচ্ছে। বিভান, মানে কেটে পড়। অনেক টাকা পেয়েছিস, বিদেশ টিদেশ ঘুরে আয়, তারপর নতুন ধান্দা শুরু করবি। হ্যাঁ, এখানে থেকে আর কোনো লাভ নেই। Your deal is over. Where are you going, darling? পুরোটা অ্যাক্টিং ছিল, রিয়েলি গুড, পাক্কা আছে একদম। তুমি ফাটিয়ে অ্যাক্টিং করছো তো, কিন্তু অ্যাক্টিং করার মানেটা কি? মানে ওরা তো টেস্ট করলেই বুঝে যাবে যে তুমি পুরোটা ড্রামা করছো, আর তখন আবার নিয়ে গিয়ে গড়াতে ফেলে দেবে। এটা তো তোমার লাভটা কি? নাটকবাজিতে লাভটা কি হচ্ছে তোমার? আমার লাভ লোকসানের হিসেব তো তোমায় বুঝতে হবে না বিভান। আই থিঙ্ক বোঝার কোনো দরকার নেই, বরং টাকা পয়সা দিয়ে তোমায় যে কাজের জন্য আমি অ্যাপয়েন্ট করেছি সেই কাজটা মন দিয়ে করো। তো কাজ ছেড়ে পালাচ্ছ যে? একদমই না, কাজ ছেড়ে কেন পালাবো? তবে কাজ তো আর মুখের কথায় হয় না, টাকা লাগে। টিকিট। থ্যাংক ইউ। সৌমিল মিত্র কখনো কমিটমেন্টের খিলাপ করে না, বুঝেছো? তার সঙ্গে সঙ্গে না নিজের কাজের হিসেবটা ভীষণ ভালোভাবে বুঝে নেয়। টাকা পেয়েছো? না আনসার নেই, কাজ কত দূরে গেলো? এগোচ্ছে। সর্বমঙ্গলা অতটাও ওকে বোকা ভেবো না, খুবই বুদ্ধিমতী মেয়ে। ও বুঝে গেছে যে আমি ওর ক্ষতি করার জন্য সঙ্গীতাকে ফাঁসিয়ে এই বাড়িতে ঢুকেছি, আর এটাও বুঝে গেছে যে আমি একা নই, কেউ আমাকে এই কাজটা করার জন্য অ্যাপয়েন্ট করেছে। বাবা, বুঝে গেছে বলে তুমি কাজটা ছেড়ে পালাচ্ছ, তাই তো? এ বাবা, পালাবো কেন? দেখো, আমি যখন কন্ট্রাক্ট নিয়েছি কাজ তখন করবই, তুমি টেনশন নিও না। তবে আমি একটু ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, ভাবলাম যে কন্ট্রাক্ট দিয়েছে সেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লো,
তখন ওই কাজটা করে কী হবে, পালিয়েই যাই। রিয়েলি এই ফার্স্ট টাইম কেউ আমাকে এরকমভাবে গুগলি দিল। এর আগে কেউ কখনো দিতে পারেনি। রিয়েলি হ্যাটস অফ টু ইউ, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। থ্যাংক ইউ সো মাচ ডার্লিং, বাট আই থিঙ্ক আমি তোমায় এই কমপ্লিমেন্ট দেওয়ার জন্য অ্যাপয়েন্ট করিনি। অ্যাপয়েন্ট করেছি কাজটা কতটা কমপ্লিট হয়েছে সেই জন্য। নাও টেল মি, সংক্ষেপে বলো কতটা হয়েছে কাজটা। শিয়ানে টক্কর চলছে, তুই চিন্তা করো না, কাজ একদম ঠিক পথে এগোচ্ছে। সর্বমঙ্গলা সর্বনাশ আমি করেই ছাড়বো। সর্বমঙ্গলা কাঞ্জিলাল পথে বসবে, ইটস মাই গ্যারেন্টি। তবে আমার না বেশ কিছু ক্যাশ লাগবে খুব তাড়াতাড়ি। আমি জানি এখানে তো তোমার পক্ষে অ্যারেঞ্জ করাটা একটু টাফ, তো তুমি অ্যারেঞ্জ করে রেখো, আমি ঠিক সময় এসে নিয়ে যাবো, কেমন? ওয়েট, বারবার ধরে এখানে এসে টাকা পয়সা চাইলে আমার পক্ষে দেওয়াটা কিন্তু পসিবল নয় বিমান। দ্যাটস ওয়াই ওয়াও, ফ্যান্টাস্টিক। মানে তুমি এতগুলো টাকা এখানে বসে বসে কি করে? না সরি, আমার তো জিজ্ঞেস করা উচিত না, কারণ তুমি তো সবই পারো। ইয়েস, ঠিক আছে, আমি তাহলে কাজ চালিয়ে যাচ্ছি, কেমন? বাই। অ্যাক্টিং, এরপর যে আমি কি অ্যাক্টিং করব, ইউ জাস্ট কান্ট ইম্যাজিন বিমান। এরকম অ্যাক্টিং লোকে আগে কোনোদিনও দেখেনি। আই থিঙ্ক নরকে পাঠানোর আগে ভগবান আমার হাতে একটা না এইরকম বড় সাইজের একটা অ্যাওয়ার্ড ধরিয়ে দেবে, দিতেই পারে। সিরিয়াসলি শ্রেয়া, এই শ্রেয়া, কি হলো? এই সর্বমঙ্গলা কোথায় রে? একটু ডাকতো ওকে। হ্যাঁ দাঁড়া, ডাকছি। এই তো আমি বড়দা ভাই এসে গেছি। কি হয়েছে বলো? এই নাও আজকের কালেকশন, 1.5 লক্ষ মতো আছে। বলছি সর্বমঙ্গলা, আগের বার তো দেখলে অতগুলো টাকা বাড়ির থেকে চুরি হলো, তো বলি কি এবারই টাকাগুলো কাল সকালেই ব্যাংকে যাতে জমা হয়ে যায় তার ব্যবস্থা করো, ভুলে যাও না প্লিজ। না না মেজদা ভাই, আমি ভুলে যাব না। আমি অনিশকে বলে দিচ্ছি কাল সকালেই টাকাগুলো ব্যাংকে জমা করে দিতে। আর আজ রাতটা আমি যতটা সম্ভব সাবধানে রাখছি টাকাগুলো, এমন জায়গায় লুকিয়ে রাখবো না ওই দিবান টেরও পাবে না। আবার ওইসব কথা কেন? আরে আবার ওই নামটা মুখে আনছিস? সঙ্গীতা জানতে পারলে কিন্তু খুব খুব অশান্তি করবে। এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে সরি, ওই নামটা আমি মুখে আনছি না। এবার টাকাগুলো এমন জায়গায় লুকিয়ে রাখবো না তিনি টেরও পাবেন না, খুঁজেও পাবেন না। বর্ধ ভাই, এবার থেকে একটা কাজ করব, বিকেল 4টের আগে অবধি যত পেমেন্ট আমরা পাবো সেই সব টাকাগুলো সেদিনই ব্যাংক বন্ধ হওয়ার আগে জমা করে দেবো। টাকাগুলো ঘরে আনাই উচিত না। কিন্তু না এনে উপায় নেই অনিশ। কলকাতার পেমেন্টগুলো তুই বিকেল পেয়ে যাবি, কিন্তু জেলার পেমেন্টগুলো সেগুলো ঢুকতেই তো সন্ধে হয়ে যাবে, ব্যাংক বন্ধ হয়ে যাবে তখন। হ্যাঁ, তার মানে আমাদের একটা রাত বাড়িতে টাকাটা রাখতে হবে। আর যদি রাখতেই হয় তাহলে আমরা ওই মায়ের সিন্ধুকে রাখি, ওটা পুরনো আর মানে মজবুতও বটে। শুনছেন? আপনারা? আমরা হেলথ সার্ভে করছি। এই বাড়িতে একজন প্রেগনেন্ট মহিলা আছেন, তো তাই আমরা সার্ভে করতে এসেছি। আমরা বেশি সময় নেব না,
সরকারি তথ্য অনুযায়ী আমরা ইনফরমেশন পেয়েছি তাই এসেছি। আমরা কয়েকটা প্রশ্ন করব আর কিছু গাইডলাইন দেবো। 2-1 মিনিটের বেশি সময় আমাদের লাগবে না। আচ্ছা ঠিক আছে, আসুন ভিতরে আসুন। না না ঠিক আছে, যিনি মা হবেন ওনাকে যদি একটু পাঠিয়ে দেন খুব ভালো হয়। আমরা ওনার সাথে কিছু কথা বলতে চাই। চলো সর্বমঙ্গলা। উনি সর্বমঙ্গলা কাঞ্জিলাল, আমার স্ত্রী। উনি সন্তান সম্ভবা। নমস্কার। নমস্কার। নিতে পারি? আপনার নামটা কি বললেন? সর্বমঙ্গলা কাঞ্জিলাল, তাই না? হ্যাঁ। আর আপনার নাম দাদা? অনিশ কাঞ্জিলাল। কত মাসে প্রেগনেন্সি? 6 মাস চলছে। আপনি কি সরকারি হাসপাতালে কাট করেছেন নাকি প্রাইভেটই দেখাচ্ছেন? আমরা প্রাইভেট ডক্টর দেখাচ্ছি। আপনি কিন্তু সরকারি হাসপাতালে দেখাতে পারেন, সেক্ষেত্রে আপনাদের খরচাও কম হবে। এখন সরকারি ব্যবস্থাও খুব ভালো। হ্যাঁ জানি, কিন্তু উনি তো আমাদের পরিচিত, আর আমাদের বৌদি দিদি সবার ডেলিভারি ওনার আন্ডারেই হয়েছে, তাই আপনারা আপনাদের পছন্দ মতো ডাক্তার নিশ্চয়ই দেখাতে পারেন। আমরা শুধু সরকারি নিয়ম অনুযায়ী ফেসিলিটিসগুলো বলছি। এখানে প্রেগনেন্ট মহিলাদের আর তার শিশুদের কিভাবে যত্ন নিতে হবে সব লেখা আছে, আর হেল্পলাইন নাম্বারও আছে। আপনার যদি দরকার হয় আপনি ফোন করতে পারেন। এই নিন। আমি এটা ধরছি। অনেক ধন্যবাদ। এখানে একটা সাইন করে দিন। এইখানে করব? হ্যাঁ, এখানে সাইন করে দিন। ঠিক আছে। 1 মিনিট সর্বমঙ্গলা। একটা কথা বলছি, কিছু মনে করবেন না। বলছিলাম যে এই ধরনের সরকারি সার্ভে তো সকালবেলার দিকেই হয়, এখন তো সন্ধে গড়িয়ে গেছে, হঠাৎ এখন এলেন কেন? মানে বলছিলাম যে এটা তো ঠিক সরকারি নিয়ম নয়। দাদা বোধহয় আমাদের সন্দেহ করছেন। না না, সন্দেহ নয়, আসলে আমি একটু কনফার্ম হতে চাইছি। মানে এই সরকারি সার্ভেয়ারদের তো কখনো আমি রাতে আসতে বাড়িতে দেখিনি, তাই। কি করব বলুন দাদা, 7 দিনের মধ্যে আমাদের দুজনাকে 2টো ওয়ার্ড শেষ করতে হবে। সেই জন্যেই, তাছাড়া জানেন তো অনেক প্রেগনেন্ট মহিলাদের সকালবেলা পাওয়া যায় না, তারা চাকরি করতে যায়। প্রেগনেন্ট হাউসওয়াইফদের সংসারে কাজ করে তেমন সময় হয় না, তাই সন্ধ্যা করে আসা। তাছাড়া দুপুরে রোদের মধ্যে আর কত ঘুরবো বলুন তো দাদা? আমাদের আইডেন্টিটি কার্ড আছে, দেখবেন? দাঁড়ান। আমারটাও দেখবেন? না না, ঠিক আছে, থ্যাংক ইউ। সই করব? হ্যাঁ করে দাও। আমি ধরি, আপনি সই করুন। অনেক ধন্যবাদ, শুভেচ্ছা রইল। খুব সাবধানে থাকবেন। আসি তাহলে। আসুন।